স্বাগত জানাই শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামিক এডুকেশন সিস্টেম, মানে ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে ভারতীয় শিক্ষা দর্শনে যে আস্তিক ও নাস্তিক স্কুলগুলো আছে, যেমন সংখ্যা, যোগা, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক ইসলামিক এডুকেশন সিস্টেম। The word Islam is derived for Arabic word aslam, means the total surrender of oneself to Allah. মানে ইসলাম শব্দটি উৎপত্তি হয়েছে অ্যারাবিক ওয়ার্ড আসলাম থেকে। তার মানে হলো দ্য টোটাল স্যালেন্ডার ওয়ানসেলফ টু আল্লাহ, মানে পুরোপুরি আল্লাহর কাছে নিমজ্জিত করে আত্মসমর্পণ করাই হলো ইসলাম। ইসলাম কথার অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ফলোয়ার টু ইসলাম ইজ নোন অ্যাজ মুসলিম, যারা ইসলাম ধর্মকে ফলো করে তাদেরকে বলা হয় মুসলিম। ইসলাম ইজ মনিস্টিক কনসেপ্ট, ইসলাম হলো একটি মনিস্টিক কনসেপ্ট। মানে কি, ইসলাম ধর্মে একটা উপাদানকেই গুরুত্ব দেয়, সেটা হলো আল্লাহ। সেই জন্য ইসলাম হলো মনিস্টিক কনসেপ্ট। ডুয়ালিস্টিক হলো দুটো উপাদানকে গুরুত্ব দেয়, কিন্তু ইসলাম ধর্মে এখানে একটা উপাদানকেই গুরুত্ব দিয়েছে, সেই জন্য ইসলামকে বলা হয় মনিস্টিক কনসেপ্ট। আর ইসলাম ধর্মের প্রবক্তা হলো প্রফেট মুহাম্মদ। তাহলে আমরা জানতে পারলাম কি ইসলাম ধর্ম উৎপত্তি হয়েছে আসলাম শব্দ থেকে। এর অর্থ হলো আল্লাহর কাছে নিমজ্জিত করে, মানে আত্মসমর্পণ করা। আর ইসলাম ধর্মকে যারা ফলো করে তাকে বলা হয় মুসলিম। আর এটা হলো মনিস্টিক কনসেপ্ট। আর ইসলাম ধর্মের প্রোফাউন্ডার, মানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিতা হলো প্রফেট মুহাম্মদ। কুরআন ইজ হোলি স্ক্রিপ্ট অফ ইসলাম, মানে কুরআন হলো একটা মুসলিম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হলো কুরআন। কুরআন মিন্স হলো স্টাডি, আর আর্টস মিন হলো এভরি টাইম। এর মানে হলো কন্টিনিউয়াস স্টাডি। কুরআন কথা অর্থ হলো, করার অর্থ হলো কন্টিনিউয়াস স্টাডি করা, কে বলা হয় কুরআন। তারপরে এবার আমরা পড়ব ইসলাম ধর্মের মেটাফিজিক্স। মেটাফিজিক্স কি বলেছে? দ্য আলটিমেট রিয়ালিটি অফ আল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ ইজ omnipotent, he create the universal. At the everything beginning Allah create the heavens and earth. মানে কি, মেটাফিজিক্সে বলেছে আল্লাহ দ্য আলটিমেট রিয়ালিটি, মানে আলটিমেট রিয়ালিটি মানে চূড়ান্ত বাস্তব। আলটিমেট রিয়ালিটি হলো আল্লাহ, আল্লাহকে বলা হচ্ছে চূড়ান্ত বাস্তব। আল্লাহ ইজ omnipotent, মানে আল্লাহ হলো সর্বশক্তিমান। ক্রিয়েট দ্য ইউনিভার্সাল, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আল্লাহ। অ্যাট দ্য এভরি বিগিনিং আল্লাহ ক্রিয়েট দ্য হ্যাভেন্স অ্যান্ড আর্থ। এই যে মানে এটা বলেন যে আল্লাহ আমাদের পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বারাই আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তারপরে এপিস্টোমোলজিতে কি বলছে? এপিস্টোমোলজি বলছে দ্য সোর্স অফ নলেজ। এপিস্টোমোলজি মানেই হলো নলেজের কথা বলা হয়। এপিস্টোমোলজির নলেজগুলো কি আছে? দ্য সেন্স অফ এক্সপিরিয়েন্স। 2 নম্বর হলো রিজনিং। সেন্স এক্সপিরিয়েন্স মানে হলো মানে সেন্সের দ্বারা, মানে আমাদের সেন্স ইন্দ্রিয়গুলো আছে, মানে চোখ, কান, নাক, জিহ্বা, সেন্সের দ্বারা কোনো জিনিস এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা অর্জন করা। রিজনিং মানে লজিকের দ্বারা। ইনার নলেজ মানে হলো ইনভার্ট নলেজ করে। ইনটিউশন নলেজ থেকে হয়। আর রিলেভেন্ট মানে ঈশ্বরের রিলেভেনেশন মানে হলো ঈশ্বরের সঙ্গে কমিউনিকেটের দ্বারা যে আমরা জ্ঞান অর্জন করি তাকে বলা হয়েছে। এপিস্টোমোলজিতে আমরা 5 ধরনের জ্ঞান অর্জন করেছে। একটা সেন্সের দ্বারা, একটা লজিকের দ্বারা, ইনটিউশনের দ্বারা, এটা হলো ইনার নলেজ ইনবর্ন যে আমরা যে জ্ঞান অর্জন করি সেটার কথা বলেছে। আর রিভিলেশন মানে হলো আল্লাহর সঙ্গে কমিউনিকেট মাধ্যমে যে আমরা জ্ঞান অর্জন করি সেটাকে বোঝানো হয়েছে। এবার আমরা পড়ব ডিগ্রি অফ নলেজ। মানে এপিস্টোমোলজির মধ্যে আছে ডিগ্রি অফ নলেজ। ডিগ্রি অফ নলেজের মধ্যে হলো পারসেপশন, ইনফ্লুয়েন্স, পার্সোনাল এক্সপ্রেশন। পারসেপশনকে বলা হয় ইম আল আকিন, ইনফ্লুয়েন্সকে বলা হয় ইম আল আকিন, আর পার্সোনাল এক্সপ্রেশন হাক আল আকিম।
মানে পারসেপশন মানে যেগুলো আমরা প্রত্যক্ষভাবে দেখি, প্রত্যক্ষভাবে দেখে যে নলেজ মানে জ্ঞান অর্জন করি তাকে বলে পারসেপশন। পারসেপশন মানে হলো ইম আল আকিন অ্যান ইনফ্লুয়েন্স মানে অনুমান করে, ইম আল আকিন, আর পার্সোনাল এক্সপ্রেশন হাক আল আকিম। তাহলে আমরা নলেজের মধ্যে কি পড়লাম? নলেজের মধ্যে আমরা প্রথমে পড়লাম নলেজের এপিস্টোমোলজি। এপিস্টোমোলজি বা জ্ঞান মীমাংসা। জ্ঞান মীমাংসা আমরা হচ্ছে সোর্স অফ নলেজ, যে 5টা সোর্স অফ নলেজ পড়লাম। আর ডিগ্রি অফ নলেজ, ডিগ্রি অফ নলেজের মধ্যে 3টে পড়লে, পারসেপশন, ইনফ্লুয়েন্স অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবার পড়বো এক্সিওলজি। এক্সিওলজি মানে হলো মূলবিদ্যা। মূলবিদ্যা কি বলছে? স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মরাল ভ্যালু, স্পিরিচুয়াল মরাল ভ্যালু, ইথিক্যাল ভ্যালু, হিউম্যানিটি অ্যান্ড নবিলিটি। হিউম্যানিটি নবিলিটি হলো হিউম্যানিটি মানে হলো মানবতাবাদী, নবিলিটি মানে মহত্ববাদ, স্পিরিচুয়াল ভ্যালু মানে ইসলাম ধর্মের মাধ্যমে মানে স্পিরিচুয়াল, ইসলাম ধর্মে মানে স্পিরিচুয়াল জ্ঞান অর্জন করে, ইথিক্যাল ভ্যালুটা অর্জন করে হিউম্যানিটি আর নবিলিটি হয় আমাদের এপিস্টোলের মধ্যে এগুলো পড়ছে। তারপর বলেছে ফাউন্ডেশন অফ ইসলামিক ফিলোসফি মানে ইসলাম আদর্শের ভিত্তি, মানে ইসলাম ধর্মের যে আদর্শ মানে স্তম্ভগুলো আছে, যে 5টা স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো কি কি এগুলো আমরা পড়েছি। কালেমা, নামাজ, রোজা, হজ অ্যান্ড জাকাত। তাহলে কালেমা মানে কি? আমরা ইসলাম ধর্মে প্রথমেই মানে ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্ম গ্রহণ করলে কালেমা পাঠ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। কালেমা করা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজের কথা হচ্ছে। তারপর রোজা করা, রোজা যেমন কম্পালসারি। হজ করা, হজ যদি কেউ কেউ যদি হজ করার মধ্যে সমর্থন থাকে সে তাকে একবার হজ করতে হয়। আর জাকাত দেওয়া, জাকাত মানে হলো তার প্রপার্টি কিছু অংশ দান করে দেওয়া, তাকে বলে জাকাত দেওয়া। মানে আমরা জানতে পারলাম ইসলাম ধর্মের 5টি স্তম্ভ। 5টি স্তম্ভ হলো কলেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা পড়বো এবার পড়বো এম অ্যান্ড অবজেক্টিভ অফ এডুকেশন। এম অ্যান্ড অবজেক্টিভ অফ এডুকেশন গুলো হলো টু ডেভেলপ ডিপ রুট বিলিভ ইন ইসলাম, মানে ইসলামের প্রতি গভীর বিশ্বাস হলো, বিশ্বাস অর্জন করা। টু অ্যাকুইট নলেজ অ্যান্ড স্কিল অফ লাইফ, অ্যাকুইট নলেজ অ্যান্ড স্কিল অফ লাইফে করা। টু প্রোভাইড দ্য টিচিং অফ হোলি 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 কোরআন, হোলি কোরআনের প্রতি মানে পবিত্র কোরআনের প্রতি টিচিং মানে শিক্ষা নেওয়া। টু ডেভেলপ দ্য স্পিরিচুয়ালিটি, টু এনকারেজ দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, টু এনকারেজ দ্য ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, ভোকেশনাল এডুকেশন অ্যান্ড মরাল এডুকেশন। তাহলে আমরা কি কি পড়লাম? টু ডেভেলপ দ্য রুট বিলিভ ইন ইসলাম, to accurate knowledge and skill of life, to develop the teaching of Holy Quran, to develop the spirituality, to encourage the international brotherhood, vocational education and more moral characteristics. এই কটা জিনিস হলো এই কটা জিনিস হলো এম অফ এডুকেশন। ইসলাম ধর্মের এম অফ এডুকেশন কি কি? তাহলে ডেভেলপ করে ব্রাদারহুড মানে ব্রাদারহুড গঠন করা, ভোকেশনাল এডুকেশনে মরাল ক্যারেক্টার বিল্ড করবে, হোলি কোরআনের মাধ্যমে টিচিং নেবে। তারপর অ্যাকুরেট নলেজ অ্যান্ড স্কেল অফ লাইফ করেছে। টু ডেভেলপ দ্য ইসলামী বিলিভ করবে, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস অর্জন করবে, এইসব জিনিসগুলো। তারপর এবার আমরা কি পড়বো? কারিকুলাম। কারিকুলামের মধ্যে কি আছে? ইসলামী শিক্ষা ব্যবস্থার কারিকুলাম কি আছে? কুরআন রিড কম্পালসারি, মানে কারিকুলাম দুই রকমের হয়। একটা হলো কুরআন রিড কম্পালসারি, মানে প্রত্যেক মুসলিম অবলম্বন থেকে কুরআন কম্পালসারি আছে। আর দ্বিতীয় হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সোশিওলজি, লিটারেসি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইজ নট কম্পালসারি। মানে এখানে বলেছে কারিকুলামের মধ্যে কি বলেছে, কারিকুলামের মধ্যে বলা হচ্ছে যে কোরআন পড়া কম্পালসারি, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, লিটারেসি মানে সাহিত্য, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়া কম্পালসারি না। এগুলো পড়তে ইচ্ছা হলে পড়তেও পারে, নাও পড়তে পারে, এটা কম্পালসারি, কিন্তু কোরআন পড়াটা একদম কম্পালসারি। তারপর আরেকটা বলেছে এখানে মানুষ যে ইসলামী ডিসিপ্লিনগুলোকে পুরোপুরি অর্জন করবে, ইসলাম ধর্মের মধ্যে ডিসিপ্লিনকেও কম্পালসারি বলে মনে করে। তারপরে পড়বো আমরা টিচিং মেথডগুলো কি কি? রোট লার্নিং, মেমোরাইজ, প্রাইমারি স্টেজে রোট লার্নিং, মেমোরাইজ মানে মুখস্থ করা, মানে রোট লার্নিং মেমোরাইজ মানে কোনো জিনিস স্মরণ করা, এটা কম্পালসারি প্রাইমারি স্টেজের মধ্যে রয়েছে। আর হায়ার স্টেজের মধ্যে হচ্ছে কোশ্চেন অ্যান্সার, লেকচার, প্রবলেম সলভিং, গ্রুপ ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন। প্রাইমারি স্কুলে রোট লার্নিং, মেমোরাইজ কম্পালসারি, অ্যান্ড হায়ার এডুকেশনে কোশ্চেন অ্যান্সার, লেকচার, প্রবলেম সলভিং, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন। এবার আমরা পড়বো এলিমেন্টাল এডুকেশনগুলো হলো
এলিমেন্টাল এডুকেশন হলো ইট ইজ প্রোভাইডেড টু মাকতাব ফর অ্যারাবিক ওয়ার্ড কুতুব মিনস রাইটিং। তাহলে কি এলিমেন্টাল মানে ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় সেটাকে বলা হয় মাকতাবের সংস্থা, মানে শিক্ষা দেওয়ার দুটো ব্যবস্থা ছিল, যে ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়াকে মাকতাব বলা হয়। মাকতাব কথা একটা অ্যারাবিক ওয়ার্ড, এর অর্থ হলো কুতুব মানে হলো রাইটিং। চিলড্রেন বিকেম 4 year 4 month 4 day old দেন বিসমিল্লাহ খানি, মানে বাচ্চাদের শিক্ষাদানের সময় হলো 4 বছর 4 মাস 4 দিন। 4 বছর 4 মাস 4 দিনে বাচ্চাদের শিক্ষা শুরু হতো। এলিমেন্টাল লেভেল শিক্ষা ব্যবস্থা শুরু হলো 4 বছর 4 মাস 4 দিনে, এটাকে বলা হয় বিসমিল্লাহ খানি। তোমরা মনে রাখো, অনেক সময় পরীক্ষা পড়ে বাচ্চাদের শিক্ষাদানের বয়স কত। ইসলাম ধর্মে বাচ্চাদের শিক্ষাদানের বয়স হলো 4 বছর 4 মাস 4 দিন, একে বলা হয় বিসমিল্লাহ খানি। আর বাচ্চাদের এলিমেন্টাল লেভেলে শিক্ষাদানের সংস্থাকে বলা হয় মাকতাব। মাকতাব কথাটি আর অ্যারাবিক ওয়ার্ড কুতুব থেকে নেওয়া হয়েছে, এর অর্থ হলো রাইটিং। এবার আমরা পড়বো হায়ার এডুকেশন। এর আগে আমরা পড়বো এলিমেন্টাল এডুকেশন, মানে হায়ার এডুকেশনে। হায়ার এডুকেশন ইজ কল্ড আ মাদ্রাসা। তাহলে আমরা কি বললাম, এলিমেন্টাল লেভেলে শিক্ষা দেওয়াকে মাকতাব বলা হয়, আর হায়ার লেভেলে এডুকেশন দেওয়াকে বলা হয় মাদ্রাসা। মাদ্রাসা অ্যারাবিক ওয়ার্ড দাস, এর অর্থ হলো লেকচার। আর এলিমেন্টাল লেভেল অর্থ হলো কুতুব, এর অর্থ হলো রাইটিং। আর আর হায়ার এডুকেশন মাদ্রাসা, এর অর্থ হলো দাস। আশা করি বুঝতে পারলে। এর পূর্ব পিরিয়ড অফ হায়ার এডুকেশন ইজ বিটুইন 10 to 12 year। আমরা কি পড়লাম, মাদ্রাসা মাকতাব হলো 4 বছর 4 মাস 4 দিনে বাচ্চাদের মানে শিক্ষা শুরু হয়। আর হায়ার এডুকেশন হলো মাদ্রাসায় শুরু হয় 10 থেকে 12 ইয়ারের মধ্যে, 10 থেকে 12 বছরের মধ্যে শিক্ষা শুরু হয়। কারিকুলাম ইনক্লুড দ্য কোরআন। হায়ার এডুকেশনের কারিকুলামে ইনক্লুড থাকবে কোরআন অ্যান্ড আদার সাবজেক্ট লাইক অ্যাস্ট্রোনমি, সায়েন্স, সোশিওলজি অ্যান্ড মেডিসিন। মানে হায়ার এডুকেশনে কি কি সাবজেক্ট থাকবে, হায়ার এডুকেশনের সাবজেক্ট থাকবে কোরআন কম্পালসারি থাকবে, তার সঙ্গে থাকবে অ্যাস্ট্রোনমি, সায়েন্স, সোশিওলজি অ্যান্ড মেডিসিন। মনিটারি সিস্টেম ক্যান বি অবজার্ভ ইন মাদ্রাসা। আমাদের ইসলাম ধর্মে মনিটারি সিস্টেম ব্যবস্থা রয়েছে। মনিটারি সিস্টেমের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা রয়েছে। মনিটারি সিস্টেমটা কি জিনিস? মনিটারি সিস্টেম হলো প্রথমে একজন শিক্ষা নিল, সেই শিক্ষা গ্রহণ করার পর তার দ্বারা সে আরেকজনকে শিক্ষা দেবে। এই ব্যবস্থাকে বলে একজনকে শিক্ষা নিল, সে কোনো গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো, যে যিনি শিক্ষা গ্রহণ করলো সে তখন তার পরের জনকে শিক্ষা দিতে যায়। এই যে ব্যবস্থাটাকে, এটাকে বলে মনিটারি সিস্টেম। অ্যারাবিক ইজ কম্পালসারি অফ Muslim student. Some degree are provided to Islam like কাবিল for lecture। মানে ইসলাম ধর্মে যে ডিগ্রি দেওয়া হতো সেই ডিগ্রিগুলোকে কি বলা হতো এবার আমরা পড়বো। ডিগ্রিগুলো কাবিল হলো লিটারেসিতে বলা হয় কাবিল দেওয়া হতো, আলিমে দেওয়া হতো রিলিজিয়ান, আলিম ডিগ্রিটা দেওয়া হচ্ছে রিলিজিয়ানের, আর ফাজিল ডিগ্রি দেওয়া হচ্ছিল ফিলোসফি আর লজিকে। তাহলে আমরা কি কি পড়লাম, কাবিল ডিগ্রি দেওয়া হয়েছিল সাহিত্যে, আলিম ডিগ্রি দেওয়া হয়েছিল রিলিজন মানে ধর্মে, আর ফাজিল ডিগ্রি হয়েছিল দর্শন ও লজিকের মধ্যে। এই কি ডিগ্রি, ফাজিল ডিগ্রিটা দেওয়া হতো। তাহলে আমরা কি কি ডিগ্রি, 3 ধরনের ডিগ্রি হচ্ছে, একটা ফাজিল, আলিম অ্যান্ড কাবিল, 3 ধরনের ডিগ্রি দেওয়া হতো। এবার আমরা পড়বো পিপল অ্যান্ড টিচারের রিলেশন কেমন ছিল। টিচার প্লে রোল অ্যাজ স্পিরিচুয়াল ফাদার, মানে টিচারের ভূমিকা ছিল একজন স্পিরিচুয়াল ফাদার, মানে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক গুরুর মতো তার ভূমিকা ছিল। ছাত্রদের প্রতি তার ভূমিকা ছিল আধ্যাত্মিক গুরুর মতো। দ্য আলটিমেট গোল অফ ইসলামিক এডুকেশন ইজ ডেভেলপমেন্ট ম্যানকাইন্ড, মানে আলটিমেট ইসলাম ধর্মের আলটিমেট গোল হলো মানুষের উন্নত করা বা ম্যানকাইন্ড বলা হয়েছে। তাহলে আমরা পুরো ইসলাম ধর্মে মানে ইসলামিক এডুকেশন সিস্টেমে আমরা কি কি পড়লাম, ইসলাম ধর্মটি উৎপত্তি কিভাবে হয়েছিল, ইসলাম ধর্মর কে শিক্ষা ব্যবস্থা কি ছিল, কারিকুলামটা কিরকম টাইপের। তারপর আরেকটা জিনিস বললো, এখানে কোনো ইসলাম ধর্মে যে কারিকুলামের কথা বলছে, কারিকুলামের কোনো এক্সাম সিস্টেম ছিল না, কোনো কোঅপারেটিভ পানিশমেন্ট। কিন্তু ইসলাম ধর্মে আরেকটা কি ধর, ইসলাম ধর্মে কোঅপারেটিভ পানিশমেন্ট ছিল, মানে শাস্তিদানের ব্যবস্থা ছিল। কোনো এক্সাম সিস্টেম ছিল না, কোঅপারেটিভ পানিশমেন্ট ছিল। তারপর ম্যাথ এডুকেশন সিস্টেম ছিল, স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল। তারপর
তারপর আর কি পড়লাম, তারপরে আমরা পড়লাম যে 4 বছর 4 মাস 4 দিনে ইসলাম ধর্মের শিক্ষা ব্যবস্থা শুরু করা হতো, তাকে বলে প্রাইমারি লেভেল ইসলামকে মাকতাব, আর হায়ার লেভেল এডুকেশনকে বলে মাদ্রাসা। মাদ্রাসার মাধ্যমে শিক্ষা লাভ করতো। প্রাইমারি মাকতাবের যে শিক্ষা ব্যবস্থা হতো তাদের আবৃত্তির মাধ্যমে, আর হায়ার লেভেলের মাধ্যমে মাদ্রাসায় যে শিক্ষা লাভ মানে সেকেন্ডারি লেভেল মাদ্রাসার যে শিক্ষা লাভ করা হয়েছিল ডিসকাশনের মাধ্যমে শিক্ষা লাভ করতো। এসব জিনিসগুলো আমরা পড়লাম। তারপর ছাত্রদের মধ্যে মোরাল ক্যারেক্টার কিভাবে বিল্ড করা যাবে, ভোকেশনাল এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তারপর টিচার স্টুডেন্ট রিলেশনশিপ ছিল, টিচার একটা স্পিরিচুয়াল ফাদারের ভূমিকা পালন করতো। এইসব জিনিসগুলো আমরা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে মেসেজ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।